নমস্কার। আজ দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা মাতা মাতঙ্গী সম্বন্ধে আলোচনা করিব। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানিয়ে শুরু করছি। দশমহাবিদ্যার মধ্যে মাতা মাতঙ্গীর স্থান নবম। দেবাদিদেব মহাদেবের একটি নাম হইল মাতঙ্গ। যেহেতু এই মহাবিদ্যা মাতঙ্গের শক্তি, তাই ইনি মাতঙ্গী। কথিত আছে, পুরাকালে মাতঙ্গ নামে এক ঋষি নানাবিধ বৃক্ষশোভিত কদম্ব বনে সমস্ত প্রাণী জগৎকে বশ করিবার সংকল্প লইয়া ভগবতী ত্রিপুরা দেবীকে তুষ্ট করিবার জন্য কঠোর তপস্যা করিয়াছিলেন। সেই সময় ত্রিপুরা দেবীর নেত্র হইতে উৎপন্ন তেজপুঞ্জ এক শ্যামলা নারী বিগ্রহের রূপ ধারণ করে। এই শ্যামলা নারী মূর্তিই হইল মাতঙ্গী। এই শ্যামলা নারীর ভৈরব হইল মতঙ্গ। ইনি অসুরদের মোহিতকারিণী ও সাধকের সর্বকার্যে অভীষ্ট ফলদায়িনী, গৃহস্থ জীবনে সুখপ্রদায়িনী, বাকসিদ্ধি প্রদায়িনী। সেই জন্য মাতঙ্গিনীর সাধনা শ্রেয়। মাতঙ্গী মা আমার শ্যামবর্ণা, চতুর্ভুজা, ত্রিনয়না, ললাট দেশে অর্ধচন্দ্র। ইনি সদা হাস্যময়ী এবং চতুর্হস্তে অঙ্কুশ, অসি, পাশ ও খেটকধারিণী। মা আমার শ্যামবর্ণা। শ্যামবর্ণ সমস্ত বর্ণকে শোষণ করিতে পারে। অনুরূপভাবে সাধকের মনোরাজ্যে কত নাই বা ভাবের বুদ্বুদ তৈরি হইতেছে। এক ভাব যায় তো আর এক ভাব আসে। যাহা আসে তাহা সমস্তই মা মাতঙ্গী শোষণ করিতেছেন বলিয়া তাহার গাত্রবর্ণ শ্যামল। ইনি চতুর্ভুজা। এই চতুর্ভুজে পাশ, অঙ্কুশ, অসি ও খেটক শোভা পাইতেছে। পাশ হইল বন্ধনরজ্য। ইহা অষ্টবিধ, যথা ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, জুগুপ্সা, কুল, শীল, জাতি। জীব এই অষ্টবিধ পাশ দ্বারা আবদ্ধ। তন্ত্রবাক্যে পাশবদ্ধ ভবে জীব, পাশ মুক্ত সদাশিব। মায়ের পরবর্তী অস্ত্র অঙ্কুশ। অঙ্কুশ হইল লৌহ নির্মিত সুচাগ্র হস্তি তারণদণ্ড। হস্তি যখন পথ পরিক্রমায় নিস্তেজ হইয়া পড়ে, ক্লান্তি ও অবসাদে ঝিমাইয়া পড়ে, তখন মাহুত এই অস্ত্রের আঘাতে হস্তিকে উত্তেজিত করিয়া তার ক্লান্তি ও অবসাদ দূর করিয়া দেয়। তদ্রূপ জীবের জীবন প্রবাহে সে যখন বিষয়ারণ্যে নিমজ্জিত হইয়া দীর্ঘশ্বাস মোচন করে আর তাহার অত্যাচার সহ্য করিতে না পারিয়া মায়ের শরণাপন্ন হয়, তখন বিনীতভাবে বলে, মা গো, আর তোমার বিষয় যন্ত্রণা সহ্য করিতে পারি না, তুমি আমাকে রক্ষা করো, আমাকে মুক্ত করো। মাতৃহৃদয় বড় করুণাময়। মা নিদ্রামগ্ন জীবকে অঙ্কুশ রূপ মন আঘাতে জাগ্রত করিয়া মাতৃমুখী করিয়া তোলেন। জীব ধন্য হয়। এই দেখো পুত্র, আমার হাতে অসি। অসি তীক্ষ্ণ ক্ষুরধার অস্ত্রবিশেষ। এই অসি দ্বারা আমি তোমার কুপবিত্রীগুলিকে নাশ করিব। খেটকরূপ ঢাল অস্ত্রের দ্বারা তোমার প্রতিকূল শক্তি নিশ্চয়কে প্রতিহত করিব। মা আমার সদা হাস্যময়ী। তিনি বলিতেছেন, দেখো পুত্র, আমার এই হাস্যময়ী মুখমণ্ডল তোমার হৃদয় রাজ্যে আমি সদা সাহস প্রদায়িনী, দৃঢ় মনোবল সঞ্চারকারিণী, আনন্দদায়িনী। তাই তো আমি হাস্যময়ী, অভয়দাত্রী। মায়ের ললাটে অর্ধচন্দ্র। চন্দ্র হইল মনের প্রতীক, অর্থাৎ মন। মা বলিতেছেন, হে পুত্র, তুমি আমাকে অর্ধেক মন দান করো। আমার ধ্যানে, মনে, প্রাণে যখন তুমি অর্ধেক মন হারিয়ে ফেলবে, তখন আমি তোমাকে আমার অঙ্গে ধারণ করিব। তুমি ধন্য হইবে। নমস্কার। প্লিজ সকলকে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন।